হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বুবাই আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্লাই উইথ ড্রিমস। তো দেখো, আজকে আবার লাগেজ রেডি, আবার একটা শর্ট ট্রিপে বেরিয়ে যাচ্ছি। আর আমরা সবাই যাচ্ছি, মানে আমাদের ফ্যামিলির সবাই বেরিয়ে যাচ্ছি। তো চলো একবারে বেরিয়ে যাওয়া যাক। আর এটাও হঠাৎ প্ল্যান, সাডেন প্ল্যান এটাও। তো এবার কিন্তু বাইকে যাচ্ছি না, এবার যাচ্ছি ফোর হুইলারে। আর ডেস্টিনেশনটাও তোমাদের সবারই খুব চেনা জায়গা, সবাই হয়তো অনেকবার গেছো। তো এখন যেহেতু টাইম খুব কম, তো সেই জন্য একটা শর্ট টাইমের ট্রিপই বেছে নিলাম। এখানে আমিও গেছি এর আগে। তো এর আগে যখন গেছি আমি তখন আমি ব্লগ বানাতাম না, সেই কারণে কোনো ভিডিও নেই। তো চলো আজকে যাওয়া যাক একবারে। এখন বাজে 9টা। আমি জাস্ট আজকে একটু এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট মানে শুধু চা খাচ্ছি রাস্তায়, তারপরে যদি কিছু খেয়ে নেবো, হয়তো চাটা খেয়ে নেবো, লাগেজগুলো গাড়িতে প্যাক করব, প্যাক করে বেরিয়ে যাব। তো চলো একবারে গাড়িতে গিয়েই দেখা হচ্ছে। ট্রিপটা এনজয় করো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবেই। তো চলো, আপাতত দেরি হয়ে যাচ্ছে, এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে যাব। তো গাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে, চলো বাই। বেরিয়ে পড়েছি সবাই, এই যে সবাই বসে আছে। নীল হাই কর। নীল কোথায় যাচ্ছিস? জোরে বল। বাহ, দীঘায় কি আছে? সমুদ্র না পাহাড়? সমুদ্র। তো চলো, এই যে গাড়িতে সবাই বসে আছি, বেরিয়ে গেছি। এখন 9টা 40 বাজে, দেখি কতক্ষণ লাগে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want. এই যে এখন গাবতলায় দাঁড়িয়ে আছি, হাওয়া চেক হচ্ছে। কত ছিল? ঠিক ছিল? সামনে 33-ই রাখো, পেছনে 36 করে দাও। 9টা 46, দেখি কতক্ষণে পৌঁছোই। ঠিক আছে, চলো বাই। এই যে আমরা দাঁড়িয়েছি এখন, এই ব্রেকফাস্ট হচ্ছে, দেখো লুচি আলু ভাজা। রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, একটা গাছের নিচে সুন্দর ছায়ায়। আর যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল, তো সেই ব্রেকফাস্টই লুচি আলু ভাজা এখানে আমরা খাচ্ছি। এই যে বাদ বাকি সবাই ওখানে আছে, দেখতে পাচ্ছ। তো তার গাইজ, আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি। এই দাঁড়ালাম একটুখানি এখানে। এখন বাজে তোমার 1টা 19। লাঞ্চটা এখানেই করে নেবো। তো এখানে লাঞ্চটা করে তারপরে আবার বেরোবো। একটু ব্রেক নিয়ে নিলাম এখানে, অনেকক্ষণ টানা একেবারে এলাম কোলাঘাট পর্যন্ত। তো চলো আবার কোলাঘাটে এখানে লাঞ্চ ফাঞ্চ সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বাই। লাঞ্চ কমপ্লিট, এখন বাজে 2টো পুরো। এখন কোলাঘাট থেকে বেরোবো, সবাই রেডি, গাড়িতে উঠছে। তো
তো ভালো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো, খুব খারাপ না। উল্টো দিকে শেরে পাঞ্জাব আছে, আশা করা যায় ওটা বেশি ভালো হবে। তোমরা যারা আসছো তারা শেরে পাঞ্জাবেও দাঁড়াতে পারো, ওটা রাস্তার অপোজিট সাইডে। তো আমরা আর ওই জন্য ওখানে যাইনি, আমরা এদিকেই দাঁড়িয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর একবারে আবার যাই কোথাও, যদি দাঁড়ায় আবার সেখানে দেখা হবে। তো চলো টাটা বাই। ডাব খেতে নেমেছি এখন, এই যে ডাব, এখানে দাঁড়িয়েছি। কেমন শ্বাস আছে? এই সব ডাব খাচ্ছে। আর দীঘা এখান থেকে আর ওই 50 কিলোমিটারের মতো হবে, তো পৌঁছে যাবো। এখন বাজে 3টে, মানে আর 1 ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টায় ধরো। এটা তো সিঙ্গেল লেন রোড দেখছি, এই রোডটাতে একটু ঝামেলা, চাপ আছে একটু। যাই হোক, চারিদিকে পরিবেশ দেখো, সুন্দর পরিবেশ। আর প্রচুর বাস চলে এখান দিয়ে, কলকাতার তো প্রচুর বাস চলে। ওয়েদার হালকা মেঘলা হয়ে আছে, দেখো হালকা ক্লাউডি এই যে উপরে। যাই হোক চলো টাপ খেয়ে নিই, তারপরে আবার একবারে মনে হচ্ছে এবার দীঘায় গিয়েই দেখা হবে তোমাদের সঙ্গে। আর ভিডিওটা কেমন লাগছে বলবে, অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে তো লাইক করবেই। আর আজকে যেহেতু আবার শুক্রবার, দীঘায় হোটেল পাওয়াটা একটু হয়তো চাপ হতে পারে। আমাদের হোটেল বুক করা নেই, যেহেতু আমাদের সাডেন প্ল্যান, তো সেই কারণে আমাদের হোটেল বুকও করা নেই। তো গিয়ে আবার একটা হোটেল খুঁজতে হবে, দেখা যাক। আগে পৌঁছোই, তারপরে দেখছি। চলো বাই। আর যাই করবো তোমাদের তো অবশ্যই দেখাবো। তাই এই ডাব খেতে নেমেছি, সেটাও দেখাচ্ছি। তো চলো যতটা পারবো দেখাবো। ওপাশ দিয়ে রেল লাইনও গেছে ওদিক দিয়ে, ওই যে ওদিক দিয়ে রেল লাইন গেছে। আমার মনে হয় ওটা দিয়ে দীঘার ট্রেনগুলো চলে। এই যে ডাব খাচ্ছে সব। কেমন লাগছে জানি? ভালোই লাগছে, ভালোই তো লাগে সবারই। চলো, আর এই যে ডাব দেখো, এখানে পরপর ডাব আছে। এই যে একটা আমরা এখান থেকেই খেলাম, ওদিকেও আছে। চলো দীঘা পৌঁছে গেছি, এই যে এদিকে দেখতে পাচ্ছ। তো এখানে দাঁড়ালাম একটুখানি, এবার হোটেল করতে হবে। প্রচণ্ড গরম, কাঁচ খুললাম আর একদম ঘেমে যাচ্ছি পুরো। তো এখন বাজে হচ্ছে 4:45, মানে 4:45টায় পৌঁছে গেছি আমরা। চলো আগে হোটেল খুঁজে নেওয়াটা ভালো, তারপরে আবার কথা হচ্ছে। চলো বাই। সো গাইস, দীঘা তো অনেকক্ষণই চলে এসেছি। তো আমাদের যেহেতু রুম বুক করা ছিল না, তো একটু প্রবলেম হলো। এদিকে সমুদ্র বলে দিই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এটা আমাদের হোটেল, এই যে গ্রিন লাইট জ্বলছে যেটা, সেটা। তো যেহেতু ওই যে বললাম রুম বুক করা ছিল না, তো একটু রুম খুঁজতে একটু প্রবলেম বলতে কি একটু খুঁজতে হলো আর কি, জাস্ট আর কিছু না। তো রুম নিয়ে নিয়েছি এখন, তোমাদের রুমও দেখিয়ে দেবো। আর দীঘায় ভালো ভিড় আছে এখন, ভালো জায়গা। আমরা একদম বিচের পাশেই আছি, এই যে এদিকে যে বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটার পরেই সমুদ্র আছে। তো চলো একবারে রুমে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি, রুমটাও একটু দেখিয়ে দেবো। আর এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো। তো যাই হোক চলো টাটা। এই হচ্ছে আমাদের হোটেল। চলো তোমাদের ভেতরে গিয়ে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, এটা রিসেপশন। আমাদের রুম 4th ফ্লোরে, প্রবলেম নেই, লিফট আছে। আর প্রচণ্ড হাওয়া, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর দেখি বেরোবো হয়তো একটু। আর আমাদের মোটামুটি টাইম লাগলো, আমরা 10টা 10:30টায় বেরিয়েছি, আর এখানে 5:30, মানে 10টা 11 12 1 2 3 4 5, প্রায় 7-7.5 ঘন্টা টাইম লাগলো। সবাই একটু টায়ার্ড, সবাই এখন রুমে আছে। আমি একটু নিচে এসেছিলাম গাড়িটা লক করতে, গাড়ি লক করে কিছু লাগেজ ছিল সেগুলোকে উপরে তুলে এখন যাবো। চলো তোমাদের রুমটাও দেখিয়ে দেবো। তো চলো 4th ফ্লোর। দীঘায় টাইম কাটানো ভালো, মানে শর্ট ট্রিপ হিসাবে আমাদের কলকাতার এদিককার লোকজনদের তো খুবই ভালো। তো চলো, এই হচ্ছে 4th ফ্লোর আমাদের। এটা একটা রুম 24, এখানে বাবা মা আছে, আমরা আছি 25-এ, এটা তারপর 26। এই হচ্ছে রুম,
এইটা হচ্ছে রুমটা, এখানে কাভার্ড আছে। আর এই যে এটা এসি রুম, এখানে তোমার একটা ড্রেসিং টেবিল আছে। আচ্ছা চলো মেন যেটা জিনিস, এখানে ব্যালকনিটা তোমাদের দেখাই। ওয়াও, এই যে এদিকে দূরে সমুদ্র, এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখতে পাচ্ছ না। আর এখান দিয়ে মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এই যে জাস্ট জাস্ট এখান থেকে 200 মিটার গেলেই আমি সমুদ্রে পৌঁছে যাব সোজা স্ট্রেট। যাই হোক, এখানে বসার জন্য চেয়ার আছে, এখানে বসে ব্যালকনির হাওয়া খেতে পারো। আমি আপাতত আটকে দিলাম, যেহেতু গ্লাস ডোর আছে, হাওয়ায় এত বাড়ি খাচ্ছে ভেঙে যেতে পারে। তো রুমটা বেশি বড় না, এটা বাথরুম। বাথরুমে আপাতত সোহিনী আছে, মানে রুম ওভারঅল রুম টোটাল খুব বেশি বড় না, কিন্তু চলে যাবে নর্মালি। সুন্দর, এখানে একটা সোফাও দেওয়া আছে, এখানে সোফায় বসে তুমি হাওয়া খেতে পারো। যাই হোক, চলো আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ততক্ষণের জন্য টাটা বাই, আর স্টে টিউনড। দেখো আমরা কি করি, কিভাবে এনজয় করি, কি করি। আর এখন সন্ধ্যেবেলায় যদি বেরোই আবার, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো ততক্ষণের জন্য বাই। সো গাইজ, জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। সেই সকালে বেরিয়েছি, সকালে যদিও স্নান করে বেরিয়েছিলাম, তাও আবার একবার স্নান করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে দিও, ঠিক আছে? ওটা ওখানে শোকানোর সেরকম জায়গা নেই, বাইরে আছে কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া, উড়ে চলে যেতে পারে অন্য কোথাও, দিইনি ওই জন্য ওখানে। আর এই যে একে তো চেনই, হ্যালো গাইস, সকাল থেকে তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি। তো টোটাল জার্নিটা তো ও শেয়ার করেছে তোমাদের সঙ্গে। তো এখন আমরা দীঘাতে ঢুকে গেছি একদম 5টা-10-15-এর মধ্যে, বাট হোটেল পেতে খুব টাইম লেগে গেল। হোটেল বললাম তো, আমি তোমাদের বললামই যে আমাদের যেহেতু সাডেন প্ল্যান, ওই জন্য হোটেল বুক করেও আসতে পারিনি। স্যাটারডে সানডে রয়েছে, পিক সিজন একদম দীঘাতে। এখন তোমরা যারা আসো সবাই জানো, দীঘাতে তো মানে মোটামুটি সবাই, আমি দুবার এলাম এটা নিয়ে, আমার যদিও ফার্স্ট টাইম, আমি কিন্তু কখনো দীঘায় আসিনি। হ্যাঁ, আর মোটামুটি কলকাতার দিকের লোকের তো দীঘায় প্রচুরবার আসা হয়, মানে উইকেন্ডেই আসে, একদম উইকেন্ডেই আসে। তো আমরা সব থেকে ভালো লাগছে আমার, এত রিফ্রেশ, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো স্নান করলাম, একদম ফ্রেশ হয়ে গেছি। এবার হয়তো একটু চাটা খাবো আমরা, তারপর আমরা বেরোবো এখানে, একটু লোকালে একটু ঘুরবো আর কি। তো চলো, দেখতে পাবে আমাদের সঙ্গে। তো চলো বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তারপরে আবার ব্লগ করব। আপাতত একটুখানি গুছিয়ে নিই সব, জাস্ট রুমে এন্টার করলাম, তো সব কিছু একটু গুছিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো গাইস, চলে এসেছি বিচের ধারে, এখন বাজে 8টা 12। এই যে বিচের ধারে চলে এসেছি, প্রচণ্ড হাওয়া, বহু হাওয়া, বিশাল হাওয়া দিচ্ছে, আর লোকজনও প্রচুর আছে, দেখাচ্ছি লোকজন। দেখো প্রচুর লোকজন, এদিক দিয়ে পুরো দোকান, তোমরা তো জানোই সবাই। তো গাইস দেখছো বিচের ধারে বিশাল ভিড় এই মার্কেটটাই। আর আমরা এখন চাউমিন খাবো, একটু চাউমিন অর্ডার দিয়েছে। ওদিকটা সমুদ্রের ওদিকে গিয়েও দেখাবো তোমাদের। দেখো এখন এত রাতেও এখানে এত ভিড়। আজকে যেহেতু শুক্রবার, শনি রবিবার তো এখানে আরও বেশি ভিড় থাকে যতটা শুনেছি। তো চলো, চাউমিনটা অর্ডার দেওয়া হয়েছে, চাউমিনটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দেখি সমুদ্রের ধারে আলো কম আছে, হয়তো ব্লগ নাও হতে পারে, চলো দেখা যাক। এই যে শ্রিয়া এখন বেলুন ফাটাচ্ছে। কোনটা ফাটাচ্ছিস? এই ফেটেছে শ্রিয়া, ফেটেছে। আবার ফেটেছে। শ্রিয়া, বেলুন ফাটালে কিরকম লাগলো? ফাটলে ফ্রি না, ফাটলে বেলুন ফাটানো হলো। দেখো বিচে যাচ্ছি এখন, বিচের ধারে বিশাল হাওয়া দেখছি, প্রচন্ড হাওয়া, আর বালি তো উঠছেই তার সাথে।
এখানে বড় বড় গর্ত কিসের করেছে কে জানে। মেলার মতো লোকজন। বাবা এখানে তো রিস্কি জায়গা, এখান দিয়ে তো যাওয়া রিস্কি, পুরো ড্রেন করে রেখে দিয়েছে, একদম রিস্কি জায়গা। কি জায়গা দেখো কিভাবে পার হচ্ছে সবাই, পড়ে গেলেই একবারে প্রায় 6 ফুট ডিপ। আর এই যে সমুদ্র রাত্রিবেলা, যেটুকুনি দেখতে পাচ্ছ ওইটুকুনি, রাতে আর বেশি দেখানো যাবে না, কালকে দিনের বেলা তো আবার দেখাবো। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ দীঘার, সবাই বসে আছে, আড্ডা মারছে, গল্প করছে। চলো আমরাও একটু এবার হাওয়া খেয়ে নিই। দেখো চুলগুলো দেখে বুঝতে পারছো কীরকম হাওয়া দিচ্ছে। একটু হাওয়া খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো টাটা। সমুদ্রের থেকে এখন ফিরছি, এখন হোটেলে চলে যাব। প্রচণ্ড হাওয়া, কিন্তু একটু গরম ভাব আছে, ঠান্ডা ভাব নেই, গরম গরম হাওয়া। যাই হোক চলো এবার রুমে ফেরা যাক। রুমে ফিরে ডিনার করে শুয়ে পড়বো। কালকের দিনটা কি হয় দেখা যাক, আশা করছি ভালোই হবে। তো চলো রুমে পৌঁছোই। সো গাইজ এখন 12টা 1 বাজে রাত, দেখতে পাচ্ছ না কি জানি না, মানে নেক্সট ডে হয়ে গেছে। তো এই জাস্ট ডিনার করেছি একটু আগেই, কিন্তু গল্প করতে করতে দেরি হয়ে গেল অনেক শুতে আজকে। তো এখন এই যে সৈনী শুয়ে আছে এখানে, আমিও শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। আবার যা হবে কালকে সকালে উঠে। কালকে সকালে উঠে কী করব কিছুই জানি না, কোনো প্ল্যান নেই। পুরোপুরি বললাম আমাদের কোনো প্ল্যানই নেই, জাস্ট আসতে হয়, এসেছি, কী করব না করব কোনো কিছু ঠিক নেই। তো চলো আজকের মতো গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, আর কালকে দেখা হচ্ছে আবার সকালে। চলো বাই।